প্রিয় ভাইরা আমার, রোজা রাখার ফলে ইফতারের একটা আনন্দ আছে না? আপনার জীবনের কোন একটি নাস্তা রমজানের একটি ইফতারের আনন্দের ধারে কাছেও নাই। রোজাদার ব্যক্তির জন্য আল্লাহর তরফ থেকে দুটি আনন্দের বরাদ্দ আছে। একটি আনন্দ নগদ, আরেকটা বাকি। নগদ আনন্দটা হলো বান্দা যখন ইফতার করে অথবা যখন ঈদ উদযাপন করে, সেটাও এক প্রকারের ইফতার। 30 দিনের রোজা ভঙ্গ হয় ঈদের মাধ্যমে। ইফতারের সময় যে আনন্দ, আল্লাহ বলছেন এটা আল্লাহর প্রদত্ত আনন্দ। পৃথিবীর অন্য কোন নাস্তা যেখানে হয়তো 100 আইটেমের বুফে আপনি নাস্তা করতে পারেন, কিন্তু মাত্র একটু ছোলা মুড়ি, একটু খেজুর আর শরবত নিয়ে বসে ইফতার করার মুহূর্তের যে আনন্দ, আল্লাহর শপথ করে বলছি, এই আনন্দের সাথে ওই আনন্দ আপনি তুলনা করলে আপনি কখনো মেলাতে পারবেন না যে এর সাথে এটা কোনোভাবে তুলনাযোগ্য। ঠিক না ঠিক? এবং এই যে আমরা খাবারের চাহিদা আছে, খাবার আছে, খাচ্ছি না, বসে থাকছি, এই যে একটা টানাপোড়েন, এই যে একটা আত্মনিয়ন্ত্রণ, এই যে একটা সংযমের ট্রেনিং এবং প্রশিক্ষণ, এটার মধ্যে যে অবর্ণনীয় একটা প্রেম, একটা ভালোবাসা আল্লাহর সাথে, আল্লাহর নির্দেশকে সর্বোচ্চ সম্মান দেওয়ার, এর মধ্যে যে একটা উপভোগ্য দৃশ্য, কখনো মেলাতে পারবেন না যে এর সাথে এটা কোনোভাবে তুলনাযোগ্য। ঠিক না ঠিক? এবং এই যে আমরা খাবারের চাহিদা আছে, খাবার আছে, খাচ্ছি না, বসে থাকছি, এই যে একটা টানাপোড়েন, এই যে একটা আত্মনিয়ন্ত্রণ, এই যে একটা সংযমের ট্রেনিং এবং প্রশিক্ষণ, এটার মধ্যে যে অবর্ণনীয় একটা প্রেম, একটা ভালোবাসা আল্লাহর সাথে, আল্লাহর নির্দেশকে সর্বোচ্চ সম্মান দেওয়ার, এর মধ্যে যে একটা উপভোগ্য দৃশ্যের অবতারণা মনোজগতে হয়, এটাকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না।